সেদিন বাসের উপরে এই কাকুটার জন্য যে এনজয়টা পালি সেটা আমার মনে হতেছিল যে কোনো গ্রুপ ট্রিপও এত এনজয় দিতে পারবে না। তো ব্যাপারটা শুরু হয়েছিল আমাদের মোড় আমতল থেকে। তো সকাল সকাল আমতলে একটা দাদার কাছে লিফট নিয়ে ওখানে চলে গেলি কাঁটাডি। প্রত্যেকটা বাস স্টপে বাস ধরার জন্য একটুকু হলো দাঁড়াতে হবে, কিন্তু আমাকে কাঁটাডি এই বাসটা ধরার জন্য একটু বেশিক্ষণ দাঁড়াতে হলো, কারণ এই বাসটা 2 মিনিট লেটে আইলো। বাস দেরিতে আসুক আর চাঁড়ে আসুক, চাপতে তো হবে কি, সেই জন্য আমিও চাপে গেলি। তারপরে দেখা হলো আমার সেই কাকুটার সঙ্গে, যে আমার কয়েক কিলোমিটারের জার্নিটাকে অনেক লম্বা করে দিয়েছিল। এই কাকুটা আমার জার্নিটাকে এমন করে দিয়েছিল যে কি বলবো, ভাবলেই হাসি লাগতেছিল, মনে মনে হাসতেছিলি। হাসতে হাসতে পৌঁছে গেলি আমি আমার ডেস্টিনেশনে। বাস স্ট্যান্ডে নামার আগে কাকুকে বাই বলে নিয়ে বাস স্ট্যান্ডে নামে চলে আলি দোকান এসে দেখছি সবাই পুরা মার কাম করছে। এইটা বটে আমাদের মামাই কাটছে মাল, আর আমার কাকুকে তো তোমরা জানোই আশা করি, কাকুই ফ্রেমলা জুড়ে দিছে। আর এটা হচ্ছে ফুফাকে তো তোমরা জানো, ফুফাই ফ্রেমলাকে মিলাই কাকুকে দিয়ে দিছে। তারপর ফুফাই এনে দিল সিঙ্গাড়াটা সবাই খায় আর সবাই জলও খাই নিল। মামায়ও জল খাচ্ছে দেখছো পুরা। মামাই পাল্লার এ সেকশন ইন্টারলক গিলা কাটিয়ে নিয়ে এ সেকশন গিলাই লকের দাগ দিতেছিল, আর আমিও চলে গেলি রুমটার দিকে। রুমটা যাইনি, সেদিনের ব্লগটাকে আমাকে শেষ করতে হলো কারণ মোবাইলের চার্জার শেষ হয়ে গেছিল। বাই।